এই অধ্যায়ে আমরা দেখব স্লাইড ট্রান্সলেশনের ব্যবহার। স্লাইড ট্রান্সলেশনের ব্যবহারের জন্য আমাদের অবশ্যই স্লাইড শো মেনুতে যেতে হবে। স্লাইড শো মেনু থেকে স্লাইড ট্রান্সলেশনে ক্লিক করব। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড শো ট্রান্সলেশন যে উইন্ডো চলে আসছে। এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি অটোমেটিকলি আফটার। এর মাধ্যমে আপনি কোনো স্লাইড তৈরি করলে সেই স্লাইড যদি অনবরত শো করতে চান বা অটোমেটিকলি অ্যানিমেশনের জন্য আমাদের এই অটোমেটিকলি আফটারে ক্লিক দিয়ে দিতে হবে। এখানে আমাদের অবশ্যই টাইম মেনশন করে দিতে হবে যে আপনার একটা ইফেক্টের পর অন্য আরেকটা ইফেক্ট কত সময় পর পর আসবে, তার জন্য এখানে টাইম মেনশন করে দিতে হবে। এই অবস্থায় আমরা যেমন 2 বা 3 যে টাইমই দিই না কেন সেই অবস্থায় আমরা ওকে বাটনে ক্লিক দিব। আর তারপরেও যদি চাই যে আমরা এখানে স্লাইডে কোনো ইফেক্ট দিতে চাই, সেজন্য আমাদের অবশ্যই এখানে ক্লিক দিতে হবে। এখান থেকে যে কোনো ধরনের ইফেক্ট আমরা শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য নিয়ে নিতে পারি। সাপোজ এখান থেকে যেমন এই ইফেক্টটা নির্বাচন করলাম, তারপর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক দিব। আর অ্যাপ্লাই টু অলে দিলে সেম আগের মতো একাধিক স্লাইড যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক দিব। এই অবস্থায় আমরা অ্যাপ্লাই ক্লিক দিলাম। তো এরকমভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারি এবং স্লাইড ট্রান্সলেশনের মাধ্যমে আরও দৃষ্টিনন্দন করে তুলতে পারি।